এই ওই থেকে লন্ডন থেকে নাকি অন্য কোনো জায়গা থেকে সেটা আমাদের আজকের অবস্থা থেকে আমরা বুঝতে পারতেছি। সেই জায়গাটা সমুন্নত রাখা আমরা দেখেছি, আমরা স্পষ্ট করে আজকে বলতেছি, আমরা এর আগে বারবার করে বলেছি, যখনই ডাকসুর কথা তোলা হয়েছে, শিক্ষার্থীরা জোর দাবি জানিয়েছে, তখনই নির্বাচন কমিশন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আরেকটু সময় নেওয়া দরকার। কারণ ছাত্র দল নাকি তাদের থেকে সময় চেয়েছে, ছাত্র দল নাকি সরাসরি গিয়ে বলেছে যে আমরা যদি হলে থাকতে পারি নাই, আমাদের একটু সময় দেন, আমরা একটু গুছিয়ে নিই। আজকে নির্বাচনের দিন তাদের যে কর্মকাণ্ড দেখে আমরা বুঝতে পারছি তারা কোনটা গুছিয়ে নেওয়ার কথা বলেছিলেন, কোনটার জন্য তারা সময় চেয়েছিলেন, এই গুছিয়ে নেওয়া আসলে কোনটা সেটা আজকে আমাদের মাঝে পড়তে হয়েছিল। কিন্তু আপনারা জানেন বিগত সময় আমরা বারবার করে বলে এসেছি যে নির্বাচন কমিশন একটা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা কাজ করে যাচ্ছে। আমরা দেখেছি মনোনয়নপত্র উত্তোলনের দিন থেকে শুরু করে যত আচরণবিধি লঙ্ঘন করেছেন নির্বাচন কমিশন বিন্দুমাত্র ব্যবস্থা নেন নাই। কিন্তু আমরা দেখেছি প্রতিরূপ তারা কি করেছে, বিপরীত গিয়ে তারা ছাত্র দলের পক্ষে তারা ছাপাই গিয়েছেন। আমরা দেখেছি তানভীর বারী হামিম, সে যখন মুহুর্মুহু করতাল দিয়েছেন, একাধিক ব্যক্তিদেরকে নিয়ে তিনি মনোনয়নপত্র উত্তোলন করতে এসেছেন, তখন নির্বাচন কমিশনের কাছে যখন আমরা অভিযোগ দায়ের করি, অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা বলেছেন তারা তো দরজার ভিতরে যান না, দরজার বাইরে ছিলেন। এটা হাস্যকর যুক্তি। আমরা দেখেছি যে হুটহাট করে আমাদের মনোনয়নপত্র উত্তোলনের দিন যখন সময় শেষ হয়ে গিয়েছিল, কারোর সাথে যোগাযোগ না করে শুধুমাত্র ছাত্র দলকে সুযোগ দেওয়ার জন্য নির্বাচন কমিশন রাতে 9:30টার দিকে তারা একদিন সময় বাড়িয়ে দিয়েছিল। এই ওই থেকে লন্ডন থেকে নাকি অন্য কোনো জায়গা থেকে সেটা আমাদের আজকের অবস্থা থেকে আমরা বুঝতে পারতেছি। আমরা বারবার করে বলে আসছি যে ছাত্র দল, শিবির, অন্যান্য ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটা প্রতিযোগিতা চলতেছে, কে কার চেয়ে বেশি আচরণবিধি লঙ্ঘন করবেন। বন্ধুগণ, আপনারা কখনোই শুনুন নাই যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত যে প্যানেল, সেই প্যানেল কোনো প্রার্থী কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন করছেন আপনাদের পক্ষ থেকে আমরা শুনি নাই কিন্তু সেরকম বিষয়। কিন্তু আমরা বারবার করে অভিযোগ জানিয়ে এসেছি যে এই কারচুপিগুলো হওয়ার সম্ভাবনা আছে। আমরা বারবার করে নির্বাচন কমিশনের সাথে বসছি, তারা বারবার করে আমাদেরকে একটা আশ্বাস দিচ্ছেন যে আল্লাহ ভরসা কিছুই হবে না, আল্লাহ আমাদেরকে জানেন, যে আল্লাহ ভালো জানেন। তারপর শুধু ধর্মীয় বাণী শুনেছেন। আজকে এসে দেখেছি যে কিভাবে এত বিশৃঙ্খল একটা ডাকসু নির্বাচন হয়। আমরা একটা বিশৃঙ্খল ডাকসু নির্বাচন কখনো কাম্য করি না। এত ধরনের ষড়যন্ত্রের পরও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই তীব্র গরমের মধ্যে তারা ভোট দিতে এসেছেন, কিন্তু তাদের সাথে তামাশা করা হচ্ছে। নির্বাচন কমিশন সর্বোপরি একটা গোষ্ঠীকে তারা সার্ভ করে যাচ্ছেন। তারা বলেছেন ভোট কেন্দ্র সুষ্ঠু থাকবে, নিরাপদ থাকবে, কিন্তু আমরা দেখেছি যে এই যে প্রার্থীরা, ছাত্র দলের প্রার্থীরা বিশেষ করে একদম ভোট কেন্দ্রে 100 মিটার ভিতরে ঢুকে, আরে ভাই আপনি একদম দরজার ভিতরে ঢুকে, কেন্দ্রের ভিতরে ঢুকে আমরা দেখেছি ছাত্র দলের বিপ্রার্থী আবিদ, তিনি কেন্দ্রের ভিতরে ঢুকে গেছেন। এখন পর্যন্ত বিন্দুমাত্র কোনো পদক্ষেপ দেন না নির্বাচন কমিশন। আমরা দেখেছি ভোট কেন্দ্রের ভিতরে ঢুকে প্রার্থীরা বারবার করে টানা হেসা করছেন, ভাই আমারে ভোট দেন, ভাই আমারে ভোট দেন। এগুলো কি ভাই? এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, আমি রাব্বানি স্যারকে ফোন দিলাম যে স্যার এমন পরিস্থিতি তৈরি হচ্ছে, আপনাদের লোকবল কোথায়, আপনারা কোথায়? বলেছে না কোনো কিছু নেই, আমি তো এখানে আসি। বলছে আমি তো আছি, আপনি কই? বলছেন আমি আসছি, যে প্লেট হবে দেখো। এই হচ্ছে পরিস্থিতি, তারা বারবার করে ডিলেমা দিচ্ছেন। আমরা দেখেছি এই যে এমপিএল ভর্তি করে বারবার করে, আমরা দেখেছি আতাত হচ্ছে যে আমাদেরকে এমপিএল দিলে আমরা ডাকসুতে আসবো। আজকে বুঝতেছি যে এমপিএল ভর্তি হয়ে আদু ভাইরা কিভাবে কারচুপি করতেছে, নির্বাচনকে ইঞ্জিনিয়ার করতেছে এমপিএল আদু ভাইরা। আজকে আমরা বুঝতেছি কেন এমপিএল চাচ্ছে নির্বাচন কমিশন, কেন এমপিএল চেয়েছিল ছাত্র দল, কেন চেয়েছিল বয়সের সময়সীমা উঠিয়ে দেওয়া, সেটা কার সাথে যোগাযোগ করে দিয়েছিল। আজকে সব কিছু একদম স্পষ্ট হয়ে যাচ্ছে। আপনি দেখেছেন এই যে বয়সের সময়সীমা তুলে দিয়ে যাদেরকে ভোটার তালিকা অ্যানলিস্টেড করা হয়েছিল, তারাই আজকে মূলত এই ভোট কেন্দ্র ইঞ্জিনিয়ারিং করতেছে। নির্বাচন কমিশন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধুমাত্র নীরব দর্শকের ভূমিকা পালন করতেছেন। আমরা এত অভিযোগ করতেছি, নিয়ম শৃঙ্খলা বিন্দুমাত্র বালাই নাই, কেউ নিয়ম শৃঙ্খলা মানতেছেন না। নির্বাচন কমিশন বারবার করে বলে আসছেন যে আমরা লাস্ট দিন অন্তত নিয়ম শৃঙ্খলা শিথিলতা দেখাবো না। আমরা আপনাদেরকে নির্বাচন কমিশনকে বারবার বলেছি, সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বলেছি যে ভাই নির্বাচন কমিশন এর আগে যতগুলো আচরণবিধি সেট করেছেন তার বিন্দু মতো তারা কোনো কিছু পালন করতে পারেন নাই, বাধ্য করতে পারেন নাই। যারা অমান্য করেছেন তাদেরকে আইনের আওতায় আনতে পারেন না, ব্যবস্থা নিতে পারেন নাই। তারা নির্বাচন কি করবেন? আমরা এটা আশঙ্কা জানিয়েছিলাম। আজকে দেখতেছি তারা মূলত কার এজেন্ডা বাস্তবায়ন করতেছে। কোত্থেকে ওই আসে আবার মনোনয়নপত্র উত্তরের দিন বাড়ে, কোত্থেকে ওই এসে এমপিএল
ভোটাধিকার বাড়ে কোত্থেকে ওই এসে আদুবাইদেরকে নিয়ে এসে নির্বাচনকে ইঞ্জিনিয়ারিং করা হয়, এটা আজকে সব কিছু স্পষ্ট। বন্ধুগণ, আমরা এমন কোনো ডাকসু চাই না, এত বড় গণ অভ্যুত্থানের পরে এমন ডাকসু কখনোই কাম্য না। আমরা আলাপ আলোচনা করতেছি, এই ডাকসুর পরিস্থিতি কেমন হবে, কী হবে, সেটা আমরা আলাপ আলোচনা করে পরবর্তী সময়ের মধ্যে আমরা আমাদের অবস্থান জানিয়ে দেবো।